যত বেশি ম্যাচ উন্নতির তত সুযোগ। যদি সেটা হয় ইউরোপের কোনো দলের বিপক্ষে তাহলে তো কথাই নেই। বাংলাদেশ ফুটবল ফেডারেশন চাইছে তেমনটি। প্রতিপক্ষ হিসেবে বাফুফে চায় ইউরোপের শক্তিশালী কয়েকটি দলকে। এর আগে সবার প্রথম একটি ভিডিওতে আমরা বলেছিলাম এমনটি। বাফুফের বেশ কয়েকটি ইনসাইট রিপোর্ট থেকে নিশ্চিত হয়ে আমরা আপনাদের বলেছিলাম ইউরোপের টিমের সাথে খেলবে বাংলাদেশ। এবার এমনটাই ঘটতে যাচ্ছে। মূলত এশিয়ান কাপের মূল পর্বে জায়গা করে নিতেই এমন সিদ্ধান্ত বাংলাদেশের। দর্শক, ইউরোপের কোন দলের সাথে খেলবে বাংলাদেশ এই বিষয়ে খুঁটিনাটি থাকছে বিস্তারিত প্রতিবেদনে। বাফুফের পেশাদার লীগ কমিটির তৃতীয় সভা অনুষ্ঠিত হয়েছে বৃহস্পতিবার 29 মে। সভায় সিদ্ধান্ত হয় আগামী 1 থেকে 9 সেপ্টেম্বর ফিফা উইন্ডোতে বাংলাদেশ জাতীয় ফুটবল দল আন্তর্জাতিক ম্যাচ খেলবে ইউরোপের একটা কোনো দলের সঙ্গে। সেটি হোম ম্যাচও হতে পারে, আবার অ্যাওয়ে ম্যাচও হতে পারে। প্রস্তুতি ম্যাচ খেলার বিষয়ে মাস্টারমাইন্ড কোচ হাবিয়ার ক্যাব্রেরা বলেন, ম্যাচটিতে ভালো করা যেন পরবর্তীতে প্রতিপক্ষকে হারানো সহজ হয় বাংলাদেশের জন্য। যদিও সিঙ্গাপুরের বিপক্ষে নেক্সট ম্যাচের পর কোচ হাবিয়ার ক্যাব্রেরার চাকরি থাকবে কিনা তা নিয়ে রয়েছে সংশয়। সে যাই হোক, প্রস্তুতি নিয়ে বাংলাদেশ কোচ কাবরেরা আরো বলেন, উন্নতি নিয়ে আমরা খুবই ইতিবাচক, মানসিক অবস্থা ভালো, গুরুত্বপূর্ণ কিছু অর্জনের জন্য দল আত্মবিশ্বাসী, সবকিছুই ভালো যাচ্ছে। খুব কঠিন একটা কাজ হবে একাদশ বাছাই করা। বাংলাদেশ ফুটবল টিমকে এখন আর অবহেলায় ফেলে দেওয়া যাবে না। তারা যে উন্নতির জন্য যথাসাধ্য চেষ্টা করছে সেটা তাদের কার্যক্রম দেখলেই বোঝা যায়। বিশেষ করে হামজা চৌধুরী বাংলাদেশে আসায় বাংলাদেশের ফুটবলকে ধারাবাহিকভাবে উন্নতির ছোঁয়া লক্ষ্য করা যাচ্ছে। হামজা সামিদ, কিউবা মিচেল, তাদের সাথে জামাল মোরসালিন একসাথে ন্যাশনাল টিমে খেললে শক্তি অনেকটাই বাড়বে, এমনটা এক্সপেক্ট করেন দেশের সকল ফুটবল ফ্যানরা। হামজা যেহেতু ডিফেন্সিভ মিডফিল্ডার, তাই দলের রক্ষণ ভাগটা অনেক গোছানো যাবে। পাশাপাশি অবশ্য আক্রমণ ভাগেও বেশ কার্যকরী হবেন হামজা। আগামী সেপ্টেম্বরে কাদের বিপক্ষে খেলা হবে সেই ব্যাপারে কিছু জানা যায়নি। দেশের ফুটবলের চলমান জোয়ার ধরে রাখতে এবং উন্নত করতে বাহুপে থেকে চলছে সব রকম চেষ্টা। হামজা, ফাহমিদুল্লাহ ইতিমধ্যে ইউরোপে খেলছেন। সামিদ সোম কানাডায় খেললেও সেই দেশের খেলার মান ফেলে দেওয়ার মতো নয়। প্রবাসী এসব ফুটবলারদের গতির কাছে স্থানীয়দের গতি কমই হওয়ার কথা। ইউরোপের দলের সঙ্গে খেলা হলে নিজেদের আরো ঝালিয়ে নেওয়ার সুযোগ আছে স্থানীয়দের। এদিকে গত শুক্রবার থেকে শুরু হয়েছে খেলোয়াড়দের আবাসিক ক্যাম্প। জাতীয় স্টেডিয়ামে অনুশীলন শুরু হবে আজ থেকে। ভুটান ও সিঙ্গাপুর ম্যাচের স্কোয়াডে থাকা 26 জনকে নিয়ে শুরু হবে এই ক্যাম্প। প্রথম দিনের অনুশীলনে হামজা ও সামিদ থাকছেন না, অনেকটাই নিশ্চিত সেটি। আগামী 10 জন এএফসি এশিয়ান কাপের বাছাই পর্বে সিঙ্গাপুরের বিপক্ষে মাঠে নামার আগে একটি প্রস্তুতি ম্যাচ খেলবে বাংলাদেশ। ভুটানের সঙ্গে ম্যাচটি মাঠে গড়াবে 4 জুন। দুটি ম্যাচে অনুষ্ঠিত হবে জাতীয় স্টেডিয়াম ঢাকায়। আগামী সেপ্টেম্বরে ইউরোপের যে টিমের সাথে খেলা হোক না কেন, সেটি হবে দেশের ফুটবলের জন্য এক স্মরণীয় ম্যাচ। কেননা বাংলাদেশ টিম এরকম সুযোগ পায় কালে ভদ্রে। গত 20 বছরে বাংলাদেশ ইউরোপের কোনো টিমের সাথে খেলেছে কিনা তা যদি কারো জানা থাকে তাহলে অবশ্যই আপনার মতামত আমাদের কমেন্ট করে জানাবেন। প্রিয় দর্শক, আপনাদের কাছে কি মনে হয় ইউরোপের টিমের সাথে প্রস্তুতি ম্যাচ খেলে কতটা প্রস্তুতি গ্রহণ করতে পারে বাংলাদেশ? এএফসি এশিয়ান কাপের পরবর্তী ম্যাচগুলোতে কি ভালো ফলাফল করতে পারবে হামজা জামালরা? অবশ্যই আপনারা এই বিষয়ে আপনাদের মূল্যবান মতামত আমাদের কমেন্ট করে জানাবেন।